ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নড়াইলে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ। মোহাম্মদ রাসিল শেখ এর নড়াইল জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আমাদের সবার একান্ত প্রিয় হাদি ভাই, তিনি গতকাল পরপাড়া পাড়ি জমিয়েছেন, যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, যিনি বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে সবসময় লড়াই এবং আন্দোলনে সবসময় অংশগ্রহণ করেছিলেন, তিনি আমাদের মাঝে নাই। আমরা আজকে এখান থেকে তার মাগফিরাতের দোয়া কামনা করছি এবং যারা এই তাকে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। নড়াইলবাসী বলতে চাই, এই নড়াইলবাসী আজকে যদি এই নড়াইলের কোন সন্ত্রাসী গোষ্ঠী এবং কোন ব্যক্তি যদি এই গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ায়, যদি আন্দোলনের বিপক্ষে দাঁড়ায়, যদি ছাত্রদের বিপক্ষে দাঁড়ায়, তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তাহলে এই বাংলার জমিনে কোনো ব্যক্তির আর জায়গা হবে না। আমাদের একজন বড় ভাই শরীফ ওসমান হাদি, তিনি লড়াই করতে করতে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। হয়তো আগামী দিনে আমরা আরো অনেককেই হারাবো, কিন্তু এই হারানোর ভয়ে হলেও আমরা কি মাঠ ছেড়ে দিতে রাজি আছি? প্রিয় উপস্থিতি, আজকে নড়াইলের এই মাটি থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই খুনের সাথে জড়িত অনতিবিলম্বে তাদের যদি গ্রেপ্তার না করা হয়, শুধু বলতে চাই এই দুজন শুটার নয়, এর পিছনে যতজন জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যখন গুলিবিদ্ধ হয়েছে, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রতিটা মানুষ 18 কোটি মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এক হাদি ভাই লোকান্তরে কিন্তু হাজার হাজার হাদি ভাই এখন মাঠে। স্বৈরাচার বিদায় নিয়েছে। অনেকে মনে করছেন ফ্যাসিস্টের ভোট পেয়ে আমি সরকার গঠন করব, কিন্তু ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই নড়াইল জেলায় দাঁড়িয়ে, এই যদি কেউ ভোটের ধান্দা করেন, তারা কিন্তু ভোট লুণ্ঠন করার জন্য আমাদের সাথে মিশছে। সুতরাং ফ্যাসিস্টরা যেখানে মাথা চাড়াতে উঠবে, আমরা সেখানে প্রতিহত করব। আমরা একটি জিনিস লক্ষ্য করছি, আমাদের প্রতিবেশী দেশ ভারত আজ খুনিদের আশ্রয়স্থল হয়েছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় খুনি শেখ হাসিনা কিন্তু ওই ভারতে আশ্রয় নিয়েছে। আমরা এও জানতে পেরেছি আমাদের এই হাদি ভাইয়ের যে খুনি, যে শুটার, সেও ভারতে আশ্রয় নিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এখন আর চুপ করে বসে থাকার সময় নাই। আজকে আমাদের ভারতের আধিপত্যের বিস্তারের বিরুদ্ধে কথা বলতে যে হাদি ভাই যেমন তার বুকের রক্ত ঢেলে দিয়ে নিজেকে শহীদ করে দিয়েছেন, আমি আমার যুবক ভাইদেরকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আহ্বান জানাচ্ছি। আমাদের এক হাদিকে হত্যা করে তারা মনে করছে কি লক্ষ হাদিকে থামিয়ে দেওয়া হবে, কিন্তু না, কোন বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে শহরে সবাই আমরা একজন হাদি হিসাবে রূপান্তরিত হয়েছি। প্রশাসনকে বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে নড়াইল জেলার ফ্যাসিস্ট যদি আপনারা না ধরতে পারেন, হাতে চুরি পড়ে ঘরে বসে থাকবেন। আপনাদেরকে আমরা নড়াইল জেলায় দেখতে চাই না। এরপরে যদি আমাদের আইন হাতে তুলে নিতে হয়, আপনাদের হাতে চুরি পড়িয়ে ঘরে বসে রাখা হবে। পরিবর্তিত বাংলাদেশে যেভাবে বিপ্লবীরা একের পর এক ফ্যাসিস্টের দোসরদের হাতে জীবন বিসর্জন দিয়ে যাচ্ছে, তাতে আমাদের বাংলার এই 18 কোটি মানুষের কারো জীবনের নিরাপত্তা আছে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এটা কোনো আওয়ামী লীগের হামলা নয়। এই হামলাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষকতায় এই হামলা করা হয়েছে। তাই না হলে ঢাকায় হামলা করে ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে সেই হামলাকারী ইন্ডিয়ায় পাচার হতে পারে না। কোনোভাবেই 12 ঘন্টা পরে সে কিভাবে ইন্ডিয়ায় যায়, এ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না।